হ্যালো ভিউয়ার্স, লিনাক্স লাইকারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের দ্বিতীয়তম টিউটোরিয়াল কালি লিনাক্সের টুলসের বেসিক এক্সাম্পলের উপর। তো গত পর্বে আমরা দেখেছিলাম অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম, ইনফরমেশন গ্যাদারিং ক্যাটাগরি থেকে টুলসটি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে আমরা যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিএনম্যাপ ক্লায়েন্ট এবং ডিএনম্যাপ সার্ভার। এই দুটি টুলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ডিএনম্যাপ কি? ডিএনম্যাপ হলো এনম্যাপের একটি ডিস্ট্রিবিউশন টুলস যা এনম্যাপকে স্ক্যান করে সেইগুলো ক্লায়েন্টকে পাঠায়। এনম্যাপ দিয়ে একটি ফাইল তৈরি করব, সেই ফাইলটিকে ডিএনম্যাপটি রিড করবে এবং সেই কমান্ডগুলো ক্লায়েন্টকে সেন্ড করবে। এটা তখন ব্যবহার করা হয় যখন আমাদের কাছে অনেকগুলো হোস্ট এবং অনেকগুলো টার্গেট থাকে। ধরুন আমাদের কাছে অনেকগুলো হোস্ট এবং অনেকগুলো টার্গেট অথবা অনেকগুলো টার্গেট আছে, তখন আমরা ডিএনম্যাপটি ব্যবহার করব। ডিএনম্যাপ এটা দুটো হয়, একটা হচ্ছে ডিএনম্যাপ ক্লায়েন্ট এবং দুই নম্বরটা হচ্ছে ডিএনম্যাপ সার্ভার। এই যে ডিএনম্যাপ ক্লায়েন্ট এবং ডিএনম্যাপ সার্ভার। ডিএনম্যাপ ক্লায়েন্টটা হচ্ছে আমাদের ডিভাইসটি এবং ডিএনম্যাপ সার্ভারটা হচ্ছে টার্গেটেড ডিভাইস। তো আমরা প্রথমে একটা ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা বানাবো এনম্যাপের কমান্ড বানানোর জন্য টার্গেটেড ডিভাইসের আইপিটি আমরা দেখে নেব। আমাদের ডিভাইসের আইপি দেখার জন্য এটা এমন করে ওপেন করতে হয়। উইন্ডোজ থেকে টার্মিনাল থেকে নিউ উইন্ডোজে ক্লিক করব। নিউ উইন্ডোজ আসলে এখান থেকে আমি যদি লিখি আইএফ, আমাদের আইপিটি এখানে শো করতেছে। এই যে এটা আমাদের আইপি, আর আমরা এখানে বানাবো টার্গেটের আইপিটির একটা কমান্ড ফাইল। তো প্রথমে এখানে আমরা সিম্পলি লিখবো ন্যানো স্পেস, এখানে আমরা লিখবো ফাইলটির নাম, যে ফাইলটি আমরা লিখবো এখানে আমরা ফাইলটির একটা নাম দিব নিউ ডট টেক্সট। লেখার পর আমরা এন্টারে চাপ দিব। দেওয়ার পর এখানে একটা পপআপ উইন্ডো ওপেন হবে। তো পপআপ উইন্ডোজটি এখানে আমরা এনম্যাপের কমান্ডটি লিখব এবং টার্গেটের আইপিটি লিখব। তো আমাদের আইপিটা হচ্ছে এটা, টার্গেটের আইপি দেখে নেবেন আপনারা। এখানে এখন আমরা কমেন্ট করব সিম্পলি nmap স্পেস মাইনাস s বড় হাতের ইউ সো স্পেস, এখন আমরা একটা আইপি লিখব টার্গেটের আইপি। ধরুন এটা টার্গেটের আইপি, হ্যাঁ, কিন্তু এটা আমরা চেঞ্জ করে দিব। আমাদের আইপিটা লেখা যাবে না এখানে, আমি একটু চেঞ্জ করে লিখতেছি। এটা টার্গেট আইপি লিখতেছি আমি 192 168, দুটো একই থাকে সব ইয়েরই। এখানে আমরা লিখলাম 30, এখানে লিখলাম 74। ওকে, লেখার পর আমরা এন্টারে চাপ দিব। তারপর কন্ট্রোল এক্স, তারপর ওয়াই টাইপ করব, তারপর এন্টার করব। সিম্পলি আমাদের হয়ে গেছে। এখন
আমরা সার্ভারটা কানেক্ট করব। এখানে সার্ভার লিখব dnmap হাইফেন সার্ভার, dnmap সার্ভার স্পেস দিব, হাইফেন দিব, সরি মাইনাস দিব, দেওয়ার পর if টাইপ করব। dnmap সার্ভারে যে ফাইলটি রান করব সেই ফাইলটির নাম দিব। এখানে ফাইলটি আমরা কি বানাইছিলাম, ফাইলটি বানাইছিলাম new.txt নামে। তখন আমরা এখানে লিখব new.txt, লেখার পর আমরা এন্টারে চাপ দিব। আমাদের স্ক্যান শুরু করে দিছে। ওকে, আমাদের এখানে ক্যান্স শুরু করে দিছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট অফ অনলাইন ক্লায়েন্ট 0, অ্যামাউন্ট অফ অনলাইন ক্লায়েন্ট 0। এখানে আমাদের এখন এটা ওপেন করতে হবে। অ্যাপ্লিকেশন আবার যাব, এখান থেকে টার্মিনালে যাব, সরি টার্মিনালে গেলেও হবে, আমরা টার্মিনাল থেকেও আনতে পারি, অথবা আমরা এখান থেকে ইনফরমেশন গ্যাদারিংতে ইনম্যাপ ক্লায়েন্ট থেকে নিব। নেওয়ার পর আমরা এখানে টাইপ করব dnmap, লেখার পর আমরা হাইফেন দিব, দেওয়ার পর লিখব ক্লায়েন্ট স্পেস দিব, দেওয়ার পর আমরা লিখব s, সরি মাইনাস s, আমাদের আইপিটি লিখব। এখানে আমাদের আইপিটি কত ছিল, কন্ট্রোল শিফট ভি, আইপিটি এখান থেকে দেখে নিব। আমাদের আইপিটি যেটা নিচে আছে মনে হয়, আচ্ছা আইপিটি আবার আমি দেখে নিচ্ছি এখান থেকে। নিউ টার্মিনাল, ওকে আইপিটি এখান থেকে এই যে দেখে নিলাম, এই আইপিটি এখানে বসাইছি আমি। এই যে 192.168.42.74। ওকে, দেওয়ার পর আমরা সিম্পলি এখানে এন্টার চাপ দিব। এখানে আমাদের এটা করতেছে, হ্যাঁ আমাদের এটা সাকসেসফুলি হয়ে গেছে, যে লেখা আসছে। আমরা এখানে সিম্পলি কন্ট্রোল সি চাপ দিব। এখানে আমরা স্টপ করে দিয়েছি, এটা আমরা স্টপ করে দিব। এটা না, এটা কন্ট্রোল সি। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক 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 ফাইল আছে যা আমাদের এখানে শো করাইতেছে। এই যে দেখুন ইউজার বিন প্যাকেজ, কোন আইপিটা আমাদের ধরছে এখানে দেখতে পারবেন। এই যে ইউনিট, স্যার এটা আমি মিনিমাইজ করে দিলাম। এখানে দেখেন you need to have a server frame file for the server to work if it is not in your same directory, মানে এটা আমাদেরই ডাইরেক্টরি, এই জন্য এটা বসে সেম। তো আমরা এখন দেখি এগুলো আমাদের মানে ডাইরেক্টরিতে আমাদের ইয়েতে এগুলো আছে, এই জন্য এটা দেখাইতেছে। তো আমরা এটা ক্লোজ করে দেবো, এটাতে আমার দরকার নেই। আমরা এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। এরপর আমাদের আগের ফাইলটা যেটা মিনিমাইজ করে রাখছিলাম এটাতে গেলাম, যাওয়ার পর এখানে লিখলাম ইলস, আমাদের যেটা যেটা ইয়ে হলো ls কমান্ড দিলাম। সিম্পলি ls কমান্ড দেওয়ার পর এখানে আমাদের যা যা ইয়ে আছে সব এখানে শো করাইতেছে। cmd.txt এর আগে এগুলো আমাদের রুট ফোল্ডারে আছে, এগুলো আমাদের শো করাইতেছে এখানে, ঠিক আছে। তো আমি সিম্পলি xmlটা শো করে দেখাবো। এটা আমরা শো করাইতে পারি, এটাও শো করাইতে পারি, গেট টেক্সট এটাও শো করাইতে পারি। তো আমরা সিম্পলি এটা শো করে দিব, দেখাবো। এটা দেখানোর জন্য আমাদের এখানে টাইপ করতে হবে cat স্পেস sub dot xml
সরি, আমাদের এখানে ভুল হয়েছে কয়েকটি। এখানে সাব নামে কোনো এখানে ডিরেক্টরি নাই, এখানে লেখা আছে সাব1। এখানে আমরা সাব1টা সাব লেখা আছে, 1টা আড করে দিলাম, এখানে এন্টার করলাম। এখানে আমাদের দেখাইতেছে এগুলো দেখাইতেছে, এটা আমরা আইপি দেখাইতেছে, এটা আমরা বুঝতেছি না। এটা নিয়ে চিন্তা করার কিছু না, এটা আমরা পরে যখন এনম্যাপ নিয়ে কাজ করব তখন এটা ঠিক বুঝতে পারবো এটার মধ্যে কি আছে, কোনটা হোস্টেড আইপি, কোনটা কোন আইপি, কোনটা কোন কাজে ব্যবহৃত হয়। এটা পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকুন, দেখতে থাকুন।